আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব। গর্ভাবস্থা সহবাস করার ব্যাপারে এই নিষেধাজ্ঞা আছে কি? অজু করে নখ কাটলে কি অজু ভেঙে যাবে? নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে? 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এ বিষয়ে জানতে চাই। আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুছলে ফ্লোর পবিত্র হয়? জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলাম শরিয়ার কোনো নিষেধ আছে? রুমের নিচেই বাথরুম আছে, উপরে নামাজ পড়লে কি নামাজ হবে? জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? বাথরুমের ভিতরে ওযু করা যাবে কি? মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে নাকি যে কেউ গোসল দিতে পারে? চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। আপনি আরশাদ জানতেছেন, গর্ভাবস্থায় সহবাস করার ব্যাপারে এই নিষেধাজ্ঞা আছে কি? গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা শরীয়তে নেই। তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার বিষয়টি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে। বদির আলম আপনি জানতে চেয়েছেন, অজু করে নখ কাটলে কি অজু ভেঙে যাবে না অজু ভাঙবে না? আব্দুর রাজাক জানতে চেয়েছেন, ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কোরআনে কারীম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে, এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমার কপালে সব দুঃখ আছে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই। কারণ কোন হাদিস থেকে এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না। এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা। হাসিনা ফাহমিদা জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? এটি এক ধরনের ওয়াসওয়াসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না। বরং আপনি অজু করেছেন, এরপর ওয়াসওয়াসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে, আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন। কানিস ফাতেমা মারিয়া জানতে চেয়েছেন, পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে? কৃত্রিম কোমলতা তো অবশ্যই পরিহার করবেন এবং প্রয়োজনীয় কথা যেগুলো সেগুলো বলতে পারবেন। তাওহিদা সুমি আপনি জানতে চেয়েছেন, স্বামীকে নাম ধরে ডাকা যাবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে, তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয়, স্বাভাবিক মনে করা হয়, দোষণীয় মনে করা না হয়। এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয়। কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না, কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন। অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি মিজানুর রহমান জানতে চেয়েছেন, 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এ বিষয়ে জানতে চাই। 80 বছর বয়স হলে গুনাহ লেখা হয় না, এটি সম্পূর্ণ মনে করা কথা। কোন হাদিসে এরকম কোনো কথা বলা নেই, বরং মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তোমার রবের ইবাদত করতে থাকো। অতএব বয়স 80 না 70 এটা দেখার বিষয় না। হ্যাঁ, যদি কেউ শারীরিকভাবে অক্ষম হয়ে যান কোনো ইবাদত করতে, তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না, সেটি আরেক বিষয়। সঞ্জিদা আক্তার লাবনী ইসলাম জানতেছেন, আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুছলে ফ্লোর পবিত্র হয়? আমি বালতিতে পানি নিয়ে পুরো ঘর একবার মুছে ফেলি, এতে কি ফ্লোর পবিত্র হবে? দেখুন, অপবিত্রতা দূর করবার জন্য কতবার ধুইতে হবে এটার জন্য কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে 3 বার 5 বার 7 বার ধুইতে হবে। আমরা অনেকে মনে করি যে এতবার না ধুলে বোধহয় পাক হবে না, এটি ভুল ধারণা। বরং আপনি পেশাব যদি বাচ্চার ফ্লোরে পড়ে এবং সেটা আপনি ধোয়ার জন্য পানি ঢেলে দেন তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। আপনি বালতি দিয়ে 1 বালতি পানি যদি সেটা দিয়ে ধুয়ে ফেলেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা পাক হয়ে যাবে। আর এর পাশাপাশি যদি সেটা শুকিয়ে যায় এবং তার কোনো আলামত না থাকে, অর্থাৎ গন্ধটাও না থাকে, চলে যায় একেবারে, তাহলে সেক্ষেত্রে সেটি পাক হয়ে যাবে। যেহেতু এটা আপনার কাপড় চোপড়ের মতো এমন কোনো বস্তু না যে বস্তুটাকে ধোয়া যায়, তো এই জাতীয় বস্তুতে যদি নাপাক লাগে এবং তার আলামতটি ধীরে ধীরে ঘষতে ঘষতে বা নানা কারণে চলে যায়, তাতেও কিন্তু সেটা পাক হয়ে যায়। এমনি সচরাচর সাধারণ নিয়ম হলো যে সেটাতে নাপাক লাগলে পানি ঢেলে দিবেন, দিলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। সুজন প্রামাণিক আপনি জানতেছেন, রুমের নিচেই বাথরুম আছে, উপরে নামাজ পড়লে কি নামাজ হবে? জি, রুমের নিচে বাথরুম থাকলে উপরে নামাজ পড়লে নামাজ হবে। শফিক বিন ফিরোজ জানতে চেয়েছেন, জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলামী শরিয়ার কোনো নিষেধ আছে? পুরুষরা পুরুষদেরকে, নারীদেরকে দেখতে পারেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। রিফাত জানতে চেয়েছেন, জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব উত্তম জীবন সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য, সেটি ভিন্ন বিষয়। আর তাছাড়া কিছু তাকদীরের কিছু অংশ বা কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার অপশন রেখেছেন, যেটাকে তাকদীরে গায়রে মুবরাম বলা হয়। তাহমিনা আমি জানতে চেয়েছেন, মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে নাকি যে কেউ গোসল দিতে পারে? না, এর জন্য নামাজি বা চরিত্রবান হওয়ার কোনো শর্তযুক্ত বিষয় নয়, বরং যে কেউ গোসল দিলে গোসল আদায় হয়ে যাবে। মোহাম্মদ ফজলে আলী জানতে চেয়েছেন, পাগড়ি পরিধান করে নামাজ পড়ার কোনো ফজিলত আছে কি? পাগড়ি পরিধান করে সালাত আদায় করলে 70 গুণ সওয়াব, এরকম একটা হাদিসের কথা পাওয়া যায়, কিন্তু হাদিস আমি যতটুকু জানি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। রাকিব শাহান জানতে চেয়েছেন, গ্রামে একটা কথা প্রচলিত আছে, জানাজার নামাজে কাতার বেজোড়
হতে হবে, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই যে কাতার বেজোড় হতে হবে, জোড় হলেও কোনো অসুবিধা নেই। ইসলামিক পোস্ট আইডি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে ওযু করা যাবে কিনা, এই বিষয়ে আমরা আগে বলেছি। ওযুতে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বাথরুমের ভেতরে যদি বাথরুমের যে প্যান বা কমোড, এটা টেপ, এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। সেজন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন, সেটা ঠিক আছে। অথবা বাথরুমে ওযু করলেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বললেন, এই দুইটা কোনো একটা আপনি করতে পারেন। সাদিয়া মাহজাবিন আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে ওযু হবে কিনা, বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব। আর্টিফিশিয়াল মেহেদি লাগালে ওযু হবে কিনা এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি। সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পর যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায়, যেটি পরবর্তীতে খসে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে ওযু হবে না। এবং তার কারণ হিসাবে আমরা বলেছিলাম যে যেহেতু একটা স্তর পড়ে যায়, তার উপরে পানি যায়, অতএব ওযু হচ্ছে না, বিষয়টি এরকম। কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না, যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাআল্লাহ ওযু হবে। আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে পড়তে দেখি আমরা, এটা আসলে মেহেদি নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন, তাদের বক্তব্য, তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে কেমিক্যাল দেওয়া হয়। সেই কেমিক্যালের কারণে, অ্যাসিড টাইপ কিছু থাকে, এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি, সে অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায়। এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে। এখানে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টি সেরকম না। মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায়, আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা। অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল, বিধায় আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ওযু হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয়। এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে। ধরুন একটা কাগজে আপনি লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন, নাকি শুধুমাত্র কাগজের এপিটোপিট কালার হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে এটাকে পরখ করা যেতে পারে, অথবা আমরা পরখ করার চেষ্টা করব। এরপরে শুভ্র মোহাম্মদ সোহাগ আপনি জানতে চেয়েছেন পুরুষদের হাঁটুর উপর কাপড় তোলা কি নিষেধ? আমি প্যান্ট পরে ফুটবল খেলি, প্যান্ট হাঁটুর উপর পর্যন্ত থাকে, এদিকে আমার গুনাহ হবে? আমি শুধু খেলার সময় প্যান্ট পরি, বাকি সময় স্বাভাবিক পোশাক পরি। ভাই শুভ্র, হাঁটুর উপরের অংশ অর্থাৎ রান, এটা যেহেতু সতর অন্তর্ভুক্ত, সেজন্য আপনার জন্য উচিত হবে 3/4 প্যান্ট পরে আপনি এক্সারসাইজ করা বা খেলাধুলা করা, শরীয়ত গ্রাহ্য বা শরীয়ত যে অ্যালাউ করেছে সে খেলাধুলা করা। কিন্তু আপনি যদি হাফ প্যান্ট পরে যদি আপনি খেলাধুলা করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আপনি গুনাহগার হবেন।